গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি অনেকক্ষণ বাড়িতে। জানোই তো তোমরা, এখন রেস্ট নিলাম, রেস্ট নিয়ে যাচ্ছি। আমার বরের একটা বন্ধু আছে, ওর বাবা মারা গেছে বাবুদার, তো ওখানে কাজে যাচ্ছি। দুপুরেই নেমন্তন্ন ছিল, ও যেহেতু দুপুরবেলা ছিল না। আর ওই চুড়িদারটাই আবার পরেছি, এই যে। এটা দেখো, এটাও দেখতে পাবো। এটাও দেখো। এটা সুন্দর লাগছে, আমার প্রথম থেকে এটাই পছন্দ। ওই যে পেছনেরটা, এইটা হ্যাঁ, দাম কম হলে তো আবার আমার ভালো হয় না, দাম বেশি হলেই ভালো হয় আমার। কত এই সলিড পিস দিলে? কি দিলে? লেগ পিস দাও। বন্ধুরা, বিরিয়ানি নিয়ে আবার বাড়িতে এসেছি। আর এই যে গিফটটা কিনলাম, তোমরা দেখলে, গেঞ্জিটা ফুল হাতা, একটা হুডি কিনেছি, আর আমার জন্য একটা লেগিংস কিনেছি, এই যে। ইয়েলো কালারের, ঠিক আছে। এখন পরে উঠুক, তারপরে ও খেয়ে নেবে। আর আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে, নিমন্ত্রণ বাড়িতে। দেখি ওখানে গিয়ে যদি কোনো ভিডিও করতে পারি তো করব, আর না করতে পারলে কিছু করার নেই। বাড়ি এসে ভিডিওটা টাটা বাই বাই বলে শেষ করে দেবো। চলো, হয়েছে তোমার? এই যে বন্ধুরা, আমি চলে এসেছি এদের বাড়িতে। আর এদের বাড়িতে কোনো সমস্যা নেই। এই যে আমার বান্ধবী, ও হচ্ছে আমার বান্ধবী, আর ওর বর হচ্ছে আমার বরের বন্ধু। খুব খুব মানে প্রিয়, আর অনেক পুরনো, অনেক বছরের পুরনো বন্ধু। হ্যাঁ, এটা সন্তু দিয়েছে তোর। খুব সুন্দর শাড়িটা, লাল। আমি চয়েস করে নিয়েছি তোদের দোকান থেকেই। হ্যাঁ, এটা পম্পা দিয়েছে, আজকে পরেছিলাম। জামদানি। এটা কি জামদানি? জামদানি, হ্যাঁ। সব ঘাট হয়ে গেছে, লাল ঘাট। আর এটা কাকি, এটাও খুব সুন্দর শাড়িটা। এটা কাকি শাশুড়ি। আর এগুলো তো সব পাড়াপড়শি, কে কার কে দিয়েছে বলতে পারবি না, এগুলো কিচ্ছু বলতে পারবি না। বলতে পারবো না। এটা তো কাকে দেখে চুড়িদারটা মেপেছে, আমি বুঝতে পারছি না। আমি এত মোটা জীবনে চাইও না, তুই হবি না মোটা কোনোদিন, আর হবো না। সময় চলে গেছে, পার হয়ে গেছে। আর এগুলো তো তোর এই মনা দিদি, না না, কালো দিদি। ও এসছিল শাড়িটা, দামি শাড়ি, হ্যাঁ, সুন্দর হয়েছে। দিয়েছিস না? দাদা ধার দিয়ে আসছে। কে ডাকছে? তো এখন গিফট আনবক্সিং করছে, আর আমি দেখছি বসে বসে। এখন বাজে হচ্ছে, এ বাবা, এদের হইতে 10টা 10 বাজে, 9টা বাজে এখন। তো এক্ষুনি বসে যাব, ডিনার করব। সবারই দুপুরবেলা অকেশান, তো দুপুরবেলা ছিল, কমপ্লিট হয়ে গেছে। আমরা রাত্রেবেলা বাড়িতে এসেছি, এই জন্য অনুষ্ঠানটা বিয়ে বাড়িতে ছিল, ওটা কমপ্লিট হয়ে গেছে। ওই জন্য ওরা বাড়িটা ছেড়ে দিয়ে এখন বাড়িতে চলে এসেছে সব। হ্যান্ডলুম বাবা, বুঝানো যায় মানে এটা একটা বড় কাজ। বড় কাজ তো। এটা পম্পা দিয়েছে রাখিকে। এই আমি যেমন চুড়িদার পরেছি এরকম প্লাজো, আর এটা দিয়েছে পম্পার বর। এটা খুব সুন্দর। কাকে? শুভকে না, বাবুদাকে। বাবুদাকে, এটাও সুন্দর। হ্যাঁ, শুভকে যেটা দিয়েছে, শুভ পরে সেটা লাটঘাট করে কত চুড়ে জামা কাপড় তো রাখে না, চুড়ে ফেলে দেয়। रीना, इसको उठा अंदर में डाल। कहाँ डाल दे? इसकी बैग में। तो फोन में हाय बोल। बहुत अच्छा। আচ্ছি আচ্ছা না, আচ্ছি। আর এটা বাবুটা বাহ, কি সুন্দর কালারটা, মিষ্টি কালার। এটা তো শীতে না, গরমে পরার গেঞ্জি এগুলো। এগুলো সব ট্রায়াল দেওয়া হয়ে গেছে আমার ছেলের। শীতকালে না খুব ঠান্ডা লাগবে এগুলো, গরমে এগুলো পরে তোর কি হলো না, পোষালো না, তার জন্য মামার জ্যাকেট পরে বেরিয়ে গেল। ওহো, এর মধ্যে কে দিয়েছে একটা ফতুয়া, বয়সকালুদি বাবুদের জন্য রেখে দেবো, বয়সকালুদি পরবে। আমার শাড়ি কি যা শাড়িগুলো, জানি তো। এই কি চিল্লাচ্ছে। কাকুর ছবিটা কি সুন্দর রে।
হ্যাঁ না না তুমি জুতো পরে যাও, আমরাও ঘরে জুতো পরে থাকি। ঠান্ডা না, ঠান্ডা লেগে যাবে। ওই হাতা নিয়েছি মা। হ্যাঁ রাখিয়ে রেখে তুই আর দিয়ে দিবি। সব দুটো দুইটা রাখে আবার। ইয়ে নেই, আছে ডাল আছে, শুক্তো তো মাছ পাবো, আছে। শুক্তো খেতেই যাবে। না জোর জবরদস্তি নেই। তাহলে ওকে আমি খাবো, ভাত কম খাবো, শুক্তো বেশি খাবো। ওই মাছ আর কিসে আছে ওর মধ্যে একটু দাও। শীতের রাত্রে বেশি কিছু হজমে খুব অসুবিধা। ভাত গরম আছে তো? হ্যাঁ ভাতটা গরম আছে, ওবেলায় করা হয়েছে না। ডাক্তার বলছে হ্যাঁ পূজা পাল, হ্যাঁ নাম বয়সটা বড়। তুমি শুক্তো খাবে না? এ আমাকে শুক্তো দে পূজা। কি দুঃখ করে বললাম। শুক্তো না, গরম করতে হবে না কাকিমা, আমি ঠান্ডা খাবার খেতে পারি, কোনো ব্যাপার না আমার। আমি কি দুঃখ করে বললাম তাহলে তুমি 41 লিখুন, লিখবেনই যখন কথা না চশমাটা তো সেভাবে অর্ডার দাও। আর আমার আর দিয়ে যা, চা দিস না ভাত। ওখানে চাই যতটা পাবে না, এত টেস্ট। দারুণ টেস্ট। হ্যাঁ খুব খুব ভালো, চিনি দেয় না, ঝোল কম দে। মিষ্টিটাই মিষ্টি হয়। ব্যাস ব্যাস আর না। আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। রাস্তা পুরো ফাঁকাই, যে পুরো ফাঁকা, এদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা। ঠিক আছে বন্ধুরা, আজকে যা ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের, বাজে এখন পুরো কাটায় কাটায় 10টা। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমরা কমপ্লিট করে চলে এসেছি। আর ছেলেটাকে বিরিয়ানি কিনে দিয়ে গেলাম, বললাম খেয়ে নে, ছেলেটা খেলো না, এখন বসেছে খেতে। তাহলে আমাদের তাড়াহুড়া করে ওকে কিনে দিয়ে যাওয়ার কি কোনো মানে হয় বলো তোমরা বন্ধুরা? এই যে দেখছো এখন ঢালছে, বললাম নেমন্তন্ন বাড়ি খেতে যাওয়ার কথা, গেল না। আমার ছেলে কোথাও যেতে চায় না, ভালোবাসে না যেতে, ওই জন্য আমরাও আরও জোর করিনি, চলে গেছি। তাহলে আর শ্রাদ্ধ বাড়িতে আমার বর খায় না, আমি খাই, কিন্তু আমার বর কোনো শ্রাদ্ধ বাড়িতে যায় না, মানে খায় না আর কি। দেখ লেগ পিসটা আমি চেয়ে নিয়ে এসেছি তোর জন্য। তো এটা যেহেতু খুব ক্লোজ ফ্রেন্ড, অনেক ছোটোবেলার বন্ধু, খুব ভালো সম্পর্ক, মনের গভীরের সম্পর্ক, সেই জন্য যেতেই হবে। কিছু কিছু জায়গায় না গেলে হয় না, সেই রকমই আজকে একটা জায়গায় আমরা গেছিলাম। তো ব্লগটা এই পর্যন্ত রাখছি। গিয়ে দেখলাম, জিজ্ঞেস করলাম, বললো কি যে হ্যাঁ কোনো ব্যাপার না, কর ভিডিও, তাই জন্য করলাম, তোমাদেরকে দেখালাম। খুব ভালো খেয়েছি, রান্নাগুলো অসাধারণ, খুব মানে অসাধারণ টেস্ট হয়েছিল, ভীষণ। শুক্তো, এঁচোড়, পাবদা মাছ, ও এরা আমার নতুন জিনিস খাইয়েছে, সেটা হচ্ছে চিকেন মাংস খাইয়েছে। অনেকে খাওয়ায়, কিন্তু আমি এরকম শ্রাদ্ধ বাড়ি কোনোদিন খাইনি যেই শ্রাদ্ধ বাড়িতে মাংস খাওয়ায়, এই প্রথম। যেহেতু বাবা খুব ভালো বাসতো নাকি মাংস। আচ্ছা আচ্ছা, কাকু মাংস খেতে খুব ভালোবাসতো, সেই জন্য মাংসটা খাইয়েছে। যাই হোক, হাত ব্যথা হয়ে গেছে। তাহলে ব্লগটা এই পর্যন্ত রাখলাম। তো আজকের মতো টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। সবাই কম্বল চাপা দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো। আমাদের কম্বল দেখো অলরেডি রেডি, সব রেডি, এখন খালি আমি কম্বলের তলায় ঢুকবো। আর ব্যাস, টাটা, গুড মর্নিং এভরিওয়ান। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালোই আছি। আজকে সানডে, আর এখন বাজে সকাল 9টার বেশি বাজে না? হ্যাঁ কি দেখো, ডেকে আর কিছু বলে না। তো 9:30 বাজে, তো ভিডিওটা শুরু করলাম, এখন থেকে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে সানডে ব্লগ। আমি আজকে সানডে ব্লগ তো অবশ্যই, প্লাস হচ্ছে পিকনিক ব্লগ। আজকে আমাদের পাড়ায় পিকনিক আছে আবার। পিকনিকটা হচ্ছে বাঁধাকপির তরকারি, ডিম, এই সমস্ত চিন্তাভাবনা করা হয়েছে। কালকে আমরা হাটে গেছিলাম, আর তোমাদের সঙ্গে আর বাজারটা শেয়ার করিনি। হাটে গেছিলাম, হাট থেকে সবজি টবজি কিনে নিয়ে এসেছি। তো সারাদিন থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আবারও বললাম, আর কি বলো তো, পরপর কাজগুলো করবো, তোমাদেরকে দেখাবো। আর এখন ঘরে রান্নাবান্না না করে তো হবে না, রাত্রেবেলা পিকনিক, ঘরে রান্নাবান্না কাজকর্ম সব কমপ্লিট করে তারপরে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট শুরু করব। যেই জায়গাটায় পিকনিক করব সেইখানটা ওপরে একটা তিরপল কিছু টাঙাতে হবে, লাইট লাগাতে হবে, ওই সমস্ত কাজ পরে করবো। এখন তোমাদেরকে ঘরের কাজ দেখাই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো সংসারের কাজ শুরু হয়ে যায়। মাছ রেখে দিয়েছি, পাড়া থেকে মাছ যাচ্ছিলো, যেই দাদার থেকে মাছ রেখেছি। আর কালকে যে হাটে গেছিলাম পিকনিকের বাজার করতে, সেখান থেকে আমিও কিছু ঘরের জন্য বাজার করে নিয়ে এসেছি। আমার বর শুনে বললো, তাহলে তুমিও পয়সা নিয়ে ব্যাগ নিয়ে যাও, ঘরের জন্য বাজার করে নিয়ে চলে আসো। বললাম আচ্ছা ঠিক আছে।
তা দেখো বাজারগুলো, পেঁয়াজ কলি এনেছি, বেগুন এনেছি, বেগুনগুলো কি সুন্দর, এগুলো হচ্ছে পোড়া খাওয়ার বেগুন, বলো মা। বেগুন, এখানে নিয়েছি আদা, এখানে একটু ছোটো সাইজের আলু, আর একটা হচ্ছে বাঁধাকপি। আর সকালবেলা এই মাছগুলো রাখলাম, এটা হচ্ছে কি বলো, কি মাছ বলে এটা, কোকিলা মাছ না কি মাছ, কি মাছ বলে, এই মাছটা ভালো ভালো না, রেখে ঠকে গেছি, এই যে পেট টেটগুলো সব একদম কাটা কাটা বেরিয়ে গেছে। আর এখানে আছে হচ্ছে লাইলনটিকা মাছ, এই মাছগুলো জ্যান্ত। ব্যাগে আছে সিম, বিনস আর টমেটো, দাঁড়াও ঢেলে দেখাই। এই যে এই হচ্ছে আমার পুরো বাজার। বেশি সবজি কিনিনি, কারণ বেশি সবজি কিনলে না সবজি নষ্ট হয় আমার। যতই শীত হোক না কেন সবজি ফ্রিজে রাখলেও সবজি নষ্ট হয়, কেমন যেন হয়ে যায় ঠান্ডায়। ওই জন্য বেশি কিছু কিনিনি, এই সবজিটাই আগে খেয়ে শেষ করি, তারপরে আবার কিনবো। আছে পেঁয়াজ আর আলু, ওটা কালকে নিয়ে এসেছিলো, আমার বর বাজারে গেছিলো কালকে, পেঁয়াজ আর আলুটা নিয়ে এসেছিলো, ওটাও ঢালা হয়নি, ঢেলে গুছিয়ে রাখবো। মাংসটা না হওয়া পর্যন্ত আমি যেতে পারছি না। আর এদিকে একজন ফল, এই বাবা কত কাটছো, তা বলে এত কাটছো তুমি? এত করলে নষ্ট হয়ে ছোট ছোট নষ্ট হয়ে যাচ্ছে। কি বাবা, খাওয়া যাবে, নষ্ট হয়ে যাবে। কত বেদানা কেটেছে, কত ফল কেটেছে, এই এত ফলগুলো এবার কি হবে বলো তো, গড়াগড়ি গড়াগড়ি খাবে, এত ফল শেষ হয় না। এই ফল জুস করে দাও। ও সব জুস করবে, তাহলে তাহলে ঠিক আছে। আরও হচ্ছে জুসার মেশিনটা নিয়ে এসে এবার ফল আর অসুবিধা হচ্ছে, নষ্ট হচ্ছে না। এই এক থালা ফল কেটে রাখলে কি হয় বলো তো, ফলটা খাওয়া হয় না, পুরো ফলটা খাওয়া হয় না, আর পুরো ফলটা গড়াগড়ি খেতে থাকে, সেই বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত গড়াগড়ি খেতে থাকে, হয় না খাওয়া। তারপরে কি হয়, সেটা নিয়ে এসে ফ্রিজে চালান করি, তাও পরের দিনকে বের করি, ওই ফলটা আর খেতে ইচ্ছা করে, লাস্টে ফেলানো যায়। এর জন্য বলছি কম করে করো, বেশি করে করতে হবে না। চলো রান্নাটা শেষ করি। আর আজকে পিকনিক ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে, মানে পাড়ার পিকনিক ব্লগ। আজকে হবে গরিবের পিকনিক, ডিম হবে, বাঁধাকপির তরকারি হবে, ভেজ ডাল হবে, খুব একটা গরিবের না, মানে মধ্যবিত্তের পিকনিক আর কি। ভেজ ডাল, বেগুনি, বাঁধাকপির তরকারি, ডিম। মধ্যবিত্তের পিকনিক না, এটা হচ্ছে কিপ্টেদের পিকনিক, মেয়েরা কিপ্টে হয়, সেই কিপ্টে পিকনিক। যাই বলো, কি ভালো পিকনিক তো করেছি তাই না, মাটন পিকনিক করেছি, চিলি চিকেন ফ্রাইড রাইস করেছি। ডিম আবার কেউ পিকনিক করে, এরা ডিম তাতে কি হয়েছে, হ্যাঁ করে, সব করে। তো এই পিকনিকে আজকে আমরা করব, হেভি মজা করব। ঠিক আছে বন্ধুরা, চলো। রান্নাবান্না কমপ্লিট, স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, সব কমপ্লিট করে পাড়াতে সব পিকনিকের তালগোল আড্ডা কমপ্লিট, ওটাও কমপ্লিট করে এসছি। এখন খাবো, এখন বেজে গেছে পুরো 3টে, জানো আজকে অনেকটা মানে বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে। এখন রান্না মানে গোছগাছ করে নিচে রেখেছি, মা বাবা আসতে সবাই মিলে খাবো, খেয়ে দিয়ে ছুটতে হবে পিকনিকে। কারণ ওখানে মুদি মশলা বাজারগুলো করা হয়নি, শুধু হচ্ছে কাঁচা সবজি করা হয়েছে, মাছ মাংস ডিম, তারপরে চাল তেল, মানে মুদি মশলা যেগুলো আর কি, সেগুলো করা হয়নি। ওগুলো সব কমপ্লিট করব, একটু পরে যাব, মানে খেয়ে দিয়ে উঠে একটুখানি রেস্ট না করলে আমি পারবো না, একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে আমি যাব।